প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমাদের সাতক্ষীরার মাননীয় এমপি গাজী নজরুল ইসলামের একটা অন্তরঙ্গ ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভাইরাল হওয়া ভিডিও নিয়ে দুই একটি কথা বলতে চাই এবং আমাদের রফিকুল্লাহ আফসারী হুজুরের প্রসঙ্গ এখানে টানতে চাই, আমির হামজাকেও টানতে চাই। প্রথম কথা হচ্ছে, কারো ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলা, ব্যক্তিগত বিষয় নিয়ে উল্লাস করা, এটা ঠিক না। ঠিক আছে, এখন ভিডিওটি কে বা কারা করেছে, কিভাবে করেছে, এবং তারপর তিনি হয়তো আপলোড করেছেন, এটা একজন থেকে আরেকজন করে ছড়িয়ে গেছে, যাক ভাইরাল হয়ে গেছে। যেহেতু তিনি এমপি, এটার ভিডিওটার একটা গুরুত্ব আছে, সেই জন্য ভাইরাল হয়েছে। এখন তিনি বলছেন যে আমার দ্বিতীয় স্ত্রী। এখন আমাদের এই অভিজ্ঞতা তো আছেই, কেউ ধরা পড়লেই বলে যে আমার দ্বিতীয় স্ত্রী। আমাদের 501-এর কথা মনে আছে, তিনি যখন ধরা পড়লেন তিনি বললেন যে এটা আমার দ্বিতীয় স্ত্রী। এখন এই গাজী নজরুল ইসলাম তিনিও বলছেন এটা আমার দ্বিতীয় স্ত্রী, কিন্তু তাদের বয়সের পার্থক্য হলো 57 বছর। মেয়েটির বায়োডাটাতে লেখা আছে মেয়েটি অবিবাহিত, মেয়েটি এখনো বিবাহ করে নাই। 2008 সালে মেয়েটির জন্ম, এখনো তিনি বিয়ে করেননি। সেখানে গাজী নজরুল ইসলাম বলছেন এখন আমার দ্বিতীয় স্ত্রী। রফিকুল্লাহ আফসারী সাহেব গাজী নজরুল ইসলামকে এখন পরামর্শ দিলেন যে আপনি আরো 2টা বিয়ে করেন। এখন এই কাজটা বৈধ করেছে নাকি অবৈধ করেছে? বৈধ হইলে, বৈধ স্ত্রী যদি ওনার হয়ে থাকে, বৈধ স্ত্রীর ভিডিও তো এরকম না। ওনার স্ত্রীর ভিডিও কি এরকম হবে? ওনার ভিডিও, বৈধ স্ত্রীর ভিডিও কি এরকম কেউ করবে? ওনার বৈধ স্ত্রীর, ওনাদের দাম্পত্য জীবন, ওনাদের ব্যক্তিগত জীবনের ছবি তো এইভাবে কেউ পাবেও না, পাওয়া উচিত নয়। পাইলে সেটা নিয়ে কোনো কথা বলা উচিত নয়। যেহেতু তার বৈধ স্ত্রী নয়, সেহেতু ভিডিওটি এত ভাইরাল হচ্ছে। যেহেতু তিনি এমপি, যেহেতু তিনি জামাত নেতা এই কারণে, জামাত নেতাও তো মানুষ, কিন্তু জামাত নেতারা এগুলার ঘোর বিরোধিতা করেন প্রকাশ্যে এবং ধরে পাথর ছড়িয়ে দিতে বলেন। এখন গাজী নজরুল ইসলামের কি হবে? সেই জন্য জামাত নেতাদের কাছে, ইসলামী বক্তাদের কাছ থেকে এগুলো আশা করা ঠিক না। তারাই সেগুলো করেন, যারা এটার বিরোধিতা করেন, অবৈধ সম্পর্কের বিরোধিতা করেন, যেমন আবু তোহা আদনান এটার বিরোধিতা করেন, কিন্তু এটা তিনি নিজে করেন। গাজী নজরুল ইসলাম জামাত নেতা, আরো জামাত নেতা অনেকে ধরা পড়েছে, তারা এগুলোর বেশি বিরুদ্ধে বলেন এবং তারা এগুলো বেশি করেন। যখনই ধরা পড়েন তখন নবী রাসূলদের প্রসঙ্গ নিয়ে আসেন। আমিরে জামাত তিনি বলছেন নবীজি পিছন থেকে জড়িয়ে ধরতেন, নবীজি ওই করতেন। এখন রফিকুল্লাহ আফসারী বলছে আমাদের সাহাবীদের দাম্পত্য জীবনের কথা শুনলে কি বলছে আমি একটু শুনাই। তার আগে একটা কথা মনে করিয়ে দিই, আমাদের বর্তমান এমপি আমির হামজা তিনি একবার ওয়াজ মাহফিলে বলছেন যে আল্লাহ যদি জান্নাতে নেয় মানুষকে, ওখানে জামাতের লোকজন বেশি সাতক্ষীরাতে, আল্লাহ যদি জান্নাতের লোকজন নেয় প্রথম সাতক্ষীরা থেকে শুরু করবে। এটা ওই আমির হামজা জানে। আমির হামজা জানে আল্লাহ যদি জান্নাতে কোনো মানুষ নেয় সেটা সাতক্ষীরা থেকে শুরু করবেন। উফ। আচ্ছা, এখন রফিকুল্লাহ হুজুর বলছে গাজী নজরুল ইসলামকে আরো 2 বিয়ের পরামর্শ দিলেন রফিকুল্লাহ আফসারী। এই কাজটা বৈধ করেছে নাকি অবৈধ করেছে এটা বিচার বিবেচনা না করে রফিকুল্লাহ আফসারী সাহেব এর আগে আরো অনেককে উনি ফতোয়া দিয়ে হালাল করে দিয়েছেন। উনি বলছেন এটা একটা জান্নাতি কাজ, এটা তিনি যাতে আরো 2 বিয়ে করেন। বিয়ে করার দরকার আছে কিনা, ওই যে মুতা বিয়ে, আচ্ছা ঠিক আছে। রফিকুল্লাহ আফসারী কি বলছে একটু সেটা পড়ে শোনাই। সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য ও জামাত নেতা গাজী নজরুল ইসলামের ফাঁস হওয়া অন্তরঙ্গ ভিডিও ও ব্যক্তিগত মুহূর্তের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় তীব্র সমালোচনা করেছেন আলোচিত ইসলামী বক্তা মাওলানা রফিকুল্লাহ আফসারী। ছড়িয়ে দিয়েছে, যে ভিডিওটি করে ফেলেছে ছড়িয়ে তার বিরোধিতা করেছেন। ঠিক আছে, কারো ব্যক্তিগত বিষয় নিয়ে লাফালাফি করা ঠিক না, কিন্তু ওই ব্যক্তিটিকে তিনি এটা করবেন কেন, এখানেই তো প্রশ্ন। একই সঙ্গে তিনি এমপি গাজী নজরুল ইসলামকে আরো 2টি বিয়ে করার পরামর্শ দেন।
চিন্তা করেন, রফিকুল্লাহ আফসারী সাহেব পাতায়া টাতায়া সি বিচ টি বিচ সবকিছু ঘুরেন, যখন বিদেশে যান সবকিছু দেখে আসেন। ওখানে ছেলে মেয়েরা কি ড্রেস পরেছে, রফিকুল্লাহ আফসারী সাহেব ওয়াজ মাহফিলে খুব রসালো করে বক্তব্য দেন। তিনি এগুলো, তার কয়জন নারীর সাথে সম্পর্ক আছে সেটি জানা নেই। যাই হোক, ভিডিও বার্তা রফিকুল্লাহ আফসারী বলেন, উচিত হচ্ছে আমার গাজী নজরুল ইসলাম ভাই আরো দুটি বিয়ে করা, হালাল জিনিস, এটাতে কোনো শরম নেই। হালাল জিনিস, আচ্ছা হালাল বৈধ স্ত্রী হইলে বৈধ স্ত্রীর সাথে এরকম, আমি এটার ব্যাখ্যা করতে চাই না। যারা এই ধরনের ভিডিও ভাইরাল করেছে তাদের একদিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই যে আল্লাহ রাসূলকে কোথায় নিয়ে আসে, আল্লাহ তো দেখেছেন। রফিকুল্লাহ আফসারী বলছে যারা ভিডিওটা করেছে তাদের আল্লাহ বিচার করবে, এবং এটা একটা জান্নাতি কাজ, এটাতে শরম নেই, করতে থাকেন। আরো দুই বিয়ে করা, বিয়ে তো না, বুঝেন এগুলো, যাক বললাম না। ইসলামে সাহাবীদের বৈবাহিক জীবনের উদাহরণ টেনে তিনি বলেন, এই যে সাহাবীদেরকে নিয়ে আসছে এখন। দাম্পত্য জীবনে ভালোবাসা ও আন্তরিকতা ইসলামের শিক্ষা, এবং বিবাহ একটি পবিত্র সম্পর্ক। বিবাহ তো পবিত্র সম্পর্ক, সারা পৃথিবীর সবাই জানে, আল্লাহর রাসূলও বলে গেছেন, নবী রাসূলরা বলে গেছেন। কিন্তু এটা কি বিবাহিক সম্পর্ক? বিবাহিক সম্পর্ক কি এরকম হয়? ধরা পড়লেই দ্বিতীয় স্ত্রী। স্বামী স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে কাউকে হেয় করা বা বিব্রত করা কোনোভাবেই ঠিক নয় বলে উল্লেখ করেন, মন্তব্য করেন তিনি। আচ্ছা, এটা কি স্বামী স্ত্রীর সম্পর্ক? আমি এটা নিয়ে আর বাড়াতে চাই না, কারো ব্যক্তিগত বিষয় নিয়ে এমনি কথা বলতে চাই না, কারো ব্যক্তিগত বিষয় ভাইরাল হোক এটাও চাই না। কিন্তু উনি যেহেতু এমপি, উনি যেহেতু জামাত নেতা, সেহেতু বিষয়টি, প্রসঙ্গটি সামনে চলে এসেছে। আবার রফিকুল্লাহ হুজুর বলছে এই কথা, এটা হালাল জান্নাতি কাজ। সেই দিক থেকে আমি বলতে চাই, তারও তো বিচার বিবেচনা করা উচিত ছিল, এটা কি ওনার বৈধ স্ত্রী নাকি অবৈধ সম্পর্ক, এটা ভাবা উচিত ছিল, তো একটু ওয়েট করা উচিত ছিল। এখন রফিকুল্লাহ আফসারী সাহেবের কথা যদি সত্য হয়, আমাদের অন্যান্য ইসলামী বক্তারা কি বলেন সেটাও শুনি, সেটাও শুনবো আমরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। যাই হোক, আমার কথাগুলো অন্যভাবে নেবেন না। আমি চাই না, আমরা স্বাভাবিক ব্যাপার, কারো ব্যক্তিগত বিষয়। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হলে সেটা তো অবশ্যই যারা ভিডিও করেছে তাদের শাস্তি হওয়া উচিত, যদি তার হাজব্যান্ড ওয়াইফ হন, ঠিক আছে। কিন্তু তারা তো তা না। জি, ধন্যবাদ।